ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খিলখ্যাত ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ইমাম সাহেবান ওলামায়ে কেরাম, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান ও সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, রাত গভীর হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 12টার সীমানা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরেণ্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা মূল্যবান দিনী আলোচনা শুনেছেন। এখন দীর্ঘ আলোচনা করাটা কোনোভাবেই সমীচীন হবে না। এরপরও আবার একটা শহর অঞ্চল, ব্যতিব্যস্ত মানুষ, অনেক মানুষজন রাত্রে মাহফিল শেষে আবার বিশ্রাম করবেন, সকালবেলা থেকে আবার ফজরের নামাজ আদায় করে দিনের কর্মকাণ্ড করতে হবে। খুব রাত পর্যন্ত মাহফিল করাটা আমরা চাই না, পছন্দ করি না, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে পরিবেশের কারণে আমাদেরকেও একান্ত অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। আমি চেষ্টা করব যতটা সংক্ষিপ্ত আকারে পারা যায় আপনাদের কাছে একটা বার্তা, যে মেসেজ ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, ইমাম সাহেবদের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যেন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে দিনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় তুলে ধরেছেন, যে যদি ইমানদার এবং মুসলমান যারা, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কি করবে। যদি তারা কি পায়, তারা যদি ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্র ক্ষমতা পায় ইমানদাররা, মুসলমানরা, তাহলে সেই সকল মুসলমানদের কাজ কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টি কাজের কথা উল্লেখ করেছেন। কয়টা কাজ? 4টি কাজের কথা উল্লেখ করেছেন। যদি ইমানদাররা ক্ষমতায় যেতে পারে তাহলে 4 কাজ করবে। 1 নম্বর কাজ করবে তারা আকামুস সালাত, তারা দেশের মধ্যে মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউ
ইকামাতুস যাকাত, তারা মুসলমানদের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ হলো তাদের আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো তাদের ওয়ানাহাউ আনিল মুনকার, তারা যাবতীয় অন্যায় এবং শরীয়ত গর্হিত কাজসমূহ এগুলোকে তারা বাধা দেবে, মানুষকে এই কাজগুলো করতে। তাহলে মুসলমানরা যদি ক্ষমতা পায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ক্ষমতায় গিয়ে তারা এই 4টা কাজ করবে। এটা হলো মৌলিক কাজ। অন্যান্য কাজ তো করবে, জনগণের সেবা করবে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ করবে, মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে, মানুষের নিরাপত্তা বিধান করবে, জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। এই সব কিছু করবে, তবে সবার আগে তারা সমাজে নামাজ পড়বে, তারপরে তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। এটা হলো যদি মুসলমানদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন। আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের কথা এই জন্যই বলেছেন, আমরা জানি যে নামাজের একটা বৈশিষ্ট্য আছে। নামাজের বৈশিষ্ট্য হলো যে নামাজ ইসলামের অন্যতম একটা বুনিয়াদ। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কয়টা? বুনিয়াদ ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খুঁটি হলো নামাজ। এই নামাজ যদি কায়েম করা যায়, প্রত্যেক ব্যক্তির জীবনে কল্যাণ আসবে, মানুষ আখিরাতে নাজাত পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে নামাজের মাধ্যমে। এটা হলো